মেহেদের নেই কোসাকা কপাল ফাঁকা, ও মেহেদের নেই কোসাকা কপাল ফাঁকা, দেখো তারা টিপ পরে ঘুরে বেড়ায়। আবার কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা, কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা। মেয়েদের নেই তো টাকা কপাল ফাঁকা, মেয়েদের নেই তো টাকা কপাল ফাঁকা, দেখো তোরা ঠিক করে ঘুরে বেড়ায়। কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা, কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা। ফ্যাশন নাকি হতে চায়। কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা, কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা। মেয়েদের নেই তো টাকা কপাল ফাঁকা, মেয়েদের নেই তো টাকা কপাল ফাঁকা, তাকে তারা কি করে ঘুরে বেড়া। কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা, কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা, কলিযুগের কি হাল হলো মেহেছে লাগা। ওরে সকল রোগে ওরে ঔষধ আছে আমার, ওরে ঝোলার ভিতরে দাদা গো বাক্সের ভিতরে ঔষধ আছে, ঝোলার ভিতরে ওরে আমার ঔষধ এমনি করা ছেলে হবে দুটার জড়া। ওরে আমার ঔষধ এমনি করা ছেলে হবে দুটার জড়া। আরে আমার ঔষধ এমনি করা ছেলে হবে দুটার জোড়া। ওরে নবজোরে রোশন করে, আরে নবজোরে রোশন করে, ওরে অঘটন ঘটা। ওরে আমি কি এমনি বলতো ভাই, ওরে লোকটা আমি কি এমনি বলতো ভাই। ওরে সকাল রোগের ঔষধ আছে সকল, আরে বাক্সের ভিতরে মহারাজের কথা মতো যদি ধনে হাঁড়ি পাওয়া যায়, একটাবার ওই পত্রা ধরে চলে যায়। বলি পাওয়া যাবে ধনে হাঁড়ি? আরে এ কি চোখ থাকতে কানা, চোখের ভিতর 14 বিঘা হানা। আরে মশাই আপনি কেমন ধনের লোক বলুন তো? আপনি কি ধরনের লোক বলুন তো? আরে মশাই আপনি কি দেখে চলতে পারেন না? আর আপনি কি সোজা চলতে পারেন না? আরে মশাই আপনি তো যাচ্ছিলেন পথ ধরে। আরে মশাই আমি তো এই পথ দিয়ে যাচ্ছি। আরে মশাই আপনি হাঁপি হাঁপি তা পথ দিয়ে কোথায় যাচ্ছেন শুনি? আপনি কে বলুন তো? আমি হলাম রাজবাড়ির ক্যাসি দণ্ড কোটাল। আই কটাস, আজ মুরগি চাপা দাও, কটাস আসছে গো। চলো পাগল হলো নাকি গো? আরে আমি কটাস নয়, আমার নাম কোটাল। রাজবাড়ি দুধ কি ভূত? তুই শালা দেখো আমায় দেখে তোমরা ভূত মনে হয়? ভালো করে বলো তুমি কে? এই তুমি ঘুমটা দিয়ে থাকো না, ভূত দেখে পাবে। তুমি কে বলো? আমি হলাম রাজবাড়ির ক্যাসিদণ্ড কোটাল। কোটাল? হ্যাঁ। কেন এসেছো? আমি ওই যে ধনে হাঁড়ি খুঁজতে, ধনে হাঁড়ি। ধনে হাঁড়িটা কি? ওই যে যিনি দেখেন গো, যিনি দেখেন। ধনন্তরী বদ্ধ। হ্যাঁ, ও না। আমার চেহারা দেখে চিনতে পারছো না? একটু সাইডে দাঁড়াও। চিয়ন
রাজবাড়িতে 365 দিন 12 সেকেন্ড কাজ করেছি, চেয়ারে বসা সৌভাগ্য হয় না। ঝোলা লাঠি আমাকে দেখে চিনতে পারছো না? তাহলে তোমার ঔষধের অনুমান। আমি হচ্ছি ধনন্তরী বৈদ্য। রাজবাড়িতে মহারাজের ছেলের বিপদ হয়েছে শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার শোনো। ঔষধের বলো। রোহিত মাছের মূত্র আনো ছাগের নিঃশ্বাস। ছাগের নিঃশ্বাস? শালা ছাগের আবার নিঃশ্বাস হয় নাকি? এই ওসব চলবে না। সূর্যের কিরণ আনো শূন্যের বাতাস। শালা বলে কি, শালা শূন্যের বাতাস ধরে আনবো কেমন করে? জ্বলন্ত অগ্নির শিখানো ঢেকির রুধির। দূর শালা, শালা ঢেকির কোনদিন রক্ত পড়ে গো? শঙ্খময় নিদান আনো সাদুলের ঘি। কি শাকের ঘি? চন্দন গাছের পুষ্পানো আরিক্ষু ফল। শালা বলে কি? স- ঘটনা ঘটাবে রাজা ঘটিবে সকল। সর্বাঙ্গে মাখিয়ে দিবে ব্যাধি হবে ধ্বংস। শুকাবে শরীর তার হবে কাঁচা মাংস। এই সব ঔষধ আমার দ্বারা এই জোগাড় করা সম্ভব তাহলে নয়। নিয়ে চলো তোমাদের চলো, মহারাজের কাছে। এক সময় অতিক্রান্ত হয়ে গেল। মহারাজ ফিরে এসেছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তোমার পরিচয় কি? ধনন্তরী বৈদ্য। ও তুমি তাহলে ধন্বন্তরী বৈদ্য। হ্যাঁ মহারাজ, পারবে আমার শতানিক্ষকে সুস্থ করে তুলতে? একটি মৌখ ওষুধ রয়েছে। আরও কি বা সুস্থ সব? তোমার বাড়ির ঈশান করে রয়েছে ঈষদ্দজ মূলের গাছনা। আচ্ছা, খন্তা দিয়ে তুলবে যেন খন্তা লাগাবে না। তারপর শিল পুতাতে বাটবে যেন শিলটি নড়ে না। জলের ঘাটে দুইবে যেন জলটি নড়ে না। উবু করে খাইয়ে দেবে ঘটটি মারে না। আর যদি মারে ঘট, ও রুগী হবে একবারে শ্মশান ঘাট। অসম্ভব, এসব আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব। তাহলে এক বিল্ল জবাদি নই শীতলা বাচুক মরা 52 বাজারে যে আছে যেথায়। এথায় আমার সম্মুখে রাক্ষস বিশাচের নামোচ্চারণ করছে। সত্য পরিচয়কে চিনিতে পারো নাই মহারাজ, আমি যে শীতলার মানস পুত্র নাম। অসরধম কঠল আদেশ করুন মহারাজ। খেয়ে দাও জমের ভবন। এসো বেটো জনসর, আজকে তোমাকে ডান্ডার ঘায়ে পাঠিয়ে দেবো জমের ভবনে। তাবিজের ভয়ে তুই লড়তে পারেছিলাম, তুই আমাকে পাঠাবি জমের ভবনে? তবে ওই রে বেটা, ওই! শঙ্কর! রক্ষা করো